নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো মটর কড়াইয়ের ঘুগনি। আমি আগেই বলেছি আমাদের প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ হয়, তা নিরামিষ ঘুগনি করব। বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি রাজমা, মটর কড়াই, আর তাতে আমি মুগ ডাল দিয়েছি। এগুলো আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করব, একটা সিটি খাওয়াবো। আর এইগুলো একটা ভাজা মশলা করব। তার জন্যে চন্দনী আছে, মৌরি আছে, সাহা জিরা আছে, আর আছে স্টার অ্যানিস, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী। এগুলো একসঙ্গে আমি কড়াতে একটু নেড়ে নেব। অন্যদিকের গ্যাসে আমি প্রেসার কুকারে এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রেসারে দিয়েছি। জল দিয়ে দিলাম। কি দেব দেখুন, আলু দেব, গাজর দেব। নিরামিষ ঘুগনি করলে গাজর দিয়ে করলে খেতে ভালো লাগে। তেজপাতাটা দিয়ে দিলাম, আর দেবো ক্যাপসিকাম, দুটো টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি, আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, আর কারি পাতা নিয়েছি। এতেই হলুদ দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, জিরে, মৌরি, স্টার অ্যানিস, জয়িত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, চন্দনী, এগুলো একটু রোস্ট করে আমি তারপরে গুঁড়ো করে নেব। আমার রোস্ট করা হয়ে গেছে। এবার একটা জায়গায় ঠান্ডা করতে দেবো। একটা সিটি দিল, এবার আমি অফ করে দিলাম গ্যাস। যতক্ষণ না এর ভেতর থেকে গ্যাস বের হচ্ছে আমি খুলব না। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। আমি একটা মটর কড়াই টিপে দেখাচ্ছি, দেখুন একটা সিটিতেই কত সুন্দর ভালো সিদ্ধ হয়েছে। রাজমাও টিপে দেখাচ্ছি, দেখুন। আমি সর্ষের তেলে করছি। পাঁচফোড়ন দিলাম, কারি পাতাটা দিয়ে দিলাম, কারি পাতার খুব সুন্দর সেন্ট উঠেছে। ভাজা হয়ে গেছে পাতাটা। এবার আমি টমেটো দিলাম, টমেটোতে লবণ দিলাম, টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে কী কী মশলা দেবো দেখুন।
আদা দিচ্ছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প একটু লবণ দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। টক দই 3 চামচ আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। গ্যাসটা লো করে দিলাম। টক দইটা একটু কষে নেব। টক দইটা আমার কষা হয়ে গেছে, তো আমি এবার একটু দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। কীরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে দেখুন। এবারে কড়াই আরে সব ঢেলে দেব। দেখুন, দেখতে গোটা গোটা, অথচ কি সুন্দর নরম হয়ে গেছে। আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, কারণ কাঁচা লঙ্কা 5-6টা আমি দিয়েছি কেটে। চিনি দিলাম 1 চামচ। মশলাগুলো রোস্ট করে আমি গুঁড়ো করে এনেছি। এবার আমি একটু গোলাপ জল দিলাম। কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এক চামচ বাটার দিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি আর ফোটাবো না বেশি। এবার গরম মশলা রোস্ট করে গুঁড়ো করেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। আমার রেসিপি আজকের মতন শেষ করলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সকলে। এবার আমি ঢেলে নেব।